হ্যাঁ কার্তিক দা, অভিজিৎ দা বলছি। আমার এখানে তো একটা ঘটনা ঘটেছে, আমি তো তাপসদাকে ফোন করছিলাম, ফোনে পেলাম না। তো বিষয় হচ্ছে আমার এখানে কাশীবাবুর ঘরে, মানে কাশীপাল, ওনার ঘরে নাকি একটা নেশা মুক্তি কেন্দ্রের নাম করে প্রায় 40-45 জন 18 থেকে 45 বছরের ছেলেকে বা বয়স্ক মানুষদের আটকে রেখেছে। এখন সেখান থেকে একজন নাকি চুরি করে চলে গেছে, আশপাশের লোকও কেউ জানে না। এবার সেই বিষয়টা জানাজানি হতে রিপোর্ট বা চণ্ডীতলা থানা সবাই এসে এখানে হাজির হয়েছে এবং রিপোর্টাররা রিপোর্টিং করছেন বা চণ্ডীতলা থানার ওসি আছেন, আরও সব আসছেন অফিসাররা, যে এই বিষয়টা কি, এটা পঞ্চায়েতের কোনো ইনফরমেশন আছে বা কি তাপসদাকে একবার রিপোর্টিংটা দিতে বলছে যে এইরকম বিষয়, একটা পারমিশন ছাড়া 45 জন এখনো আটকে আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, সেই প্রেমিসেসে আছি আমি। তো এরকম ব্যাপার, মানে পঞ্চায়েত আমাকে বললো যে আপনারা জানেন, আমি না আমরা কিছু জানি না, যে ওনার আমাদের কাশীপাল। তো হ্যাঁ বলছি, নেশা মুক্তি কেন্দ্র হলে তার তো ব্যানার টানার থাকে, কিন্তু কিছু নেই। আমরা বললাম পঞ্চায়েতের কাছে কোনো ইনফরমেশন নেই। এবার চণ্ডীতলা থানায় এসছে, ওনারা বললো আমরাও কিছু জানি না। কিন্তু এলাকার ভিতরে এতগুলো মানুষ আটকে আছে, যার থেকে একটা বাচ্চা বা একজন বলছে চুরি করে চলে গেছে এখানে। কিন্তু এরকম একটা কাশীপালের বাড়ি আমাদের এই গোডাউনের পাশেই আছে। আমাদের বাপিদার যে গ্যারেজটা আছে, গ্যারেজ পাড়ায় যে কাশীপালের বাড়িটা আছে, ওই বাড়িটার ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাপসদাকে বলুন, এখানে সব এরা দাঁড়িয়ে আছে, একবার ফোনটা করতে বলুন। এখানে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ কিছু কিছু লোক, মানে যে বিল্ডিং মালিক, তারা একটা দালালের সাথে যুক্ত হয়ে একজন রিহাব যে চালায় তাকে এটা রেন্টে দিয়েছিল। তো দুদিন আগে দিয়েছিল, ও রেন্টে নিয়েছে এটা রিহাব চালানোর জন্য, কিন্তু কাগজগুলো অ্যাপ্লাই করেছে, কিন্তু কাগজগুলো অ্যাপ্লাই করতে তো সময় লাগে ফুলফিল করার জন্য। তো ওই সময় লাগছিল, এখন অ্যাপ্লাই করেছে, পুরোপুরি কাগজ ছিল না। ওর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, ছেলেরাকে এখানে এসে নিয়ে রেখেছিল, তো একটা ছেলে পালিয়ে গেছে, এই কাণ্ডটা হয়েছে। না না, এভাবে চালানো যায় না, পারমিশন নেই, কিছু নেই, দালাল ছিল এর মধ্যে। আর যা যা করেছে তাদের নামে ওখানে জিডি হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, এখানে যারা এসছিল, ছেলেরা ছিল এই বিল্ডিং এ, তারা সেফ আছে কিনা সেটা নিয়ে আমাদের কনসার্ন ছিল। তখন এখন রেস্কিউ করে তাদেরকে পাঠানো হয়েছে। এবার ওদেরকে থানাতে যা জিডি হয়েছে তাই বেসিসে কি স্টেপ নেবে থানা নেবে। আপনি যে দালালের কথা বলছেন, এই দালালের নাম পরিচয় কি পেয়েছেন? শম্ভু বলে কিছু নাম আছে, নাম যেরকম শুনেছি শম্ভু বলে নাম আছে। তিনি কি স্থানীয়? কি তিনি কি স্থানীয় বাসিন্দা এখানকার? হ্যাঁ, আশেপাশেই থাকে, চণ্ডীতলার মধ্যে থাকে। তো চাইবো কি যারা এটা ইনিশিয়েট করেছে আর যারা এর সাথে ছিল, তাদেরকে পুলিশ নিজের লিগ্যাল ভাবে অ্যাকশন নেবে। মানে মোটামুটি 38 জনকে নিয়ে আসা হয়েছে, 39, মোটামুটি 2 দিন হয়েছে। হ্যাঁ, আমরা লোকাল জানালে আমাদের কোনো এখানে নেই। আমি এটা খবর পেয়েছি, তারা তখন গিয়ে আমি থানার সাথে এটা নিয়ে কথা বলেছি। থানা বলেছে যারা এটা করেছে তাকে ডেকেছে, এখন ডিটেন করে রেখেছে। কেন জানানো হয়নি, তোমরা কেন লিগ্যাল রিকোয়ারমেন্ট ফুলফিল করোনি, সেটা নিয়ে জিজ্ঞাসা করেছে। এখন যা লিগ্যাল স্টেপ আছে থানা নিয়ে। আমি একটা কোর্ট অফিসার, যেরকম বলেছেন, আমি কোর্ট অফিসার হিসাবে আপনাকে স্টেটমেন্টগুলো দিচ্ছি, যা হয়েছে ফ্যাক্ট কি আছে ওই হিসাবে আপনাদের সেখানে রেজিস্টার্ড আছে কিনা, সেখান থেকে রেজিস্টার করা হয়েছে কিনা, এইগুলো তো তদন্ত করতে হবে। পুলিশ নিজেই তদন্ত করবে। যখন এই মামলাটা সামনে এসছে, আগে এটা দেখতে হবে কি আগে যেখানে ছিল সেখানকার কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট আছে কিনা। মানে এটা নতুন যে আছে, তো পুরোনো ডকুমেন্ট ভ্যালিড আছে কিনা। কোনো ডকুমেন্ট যদি না ভ্যালিড থাকে তাহলে নিশ্চয়ই স্টেপ নেওয়া উচিত। থেকে পেয়েছি কি হ্যাঁ, আপনি গিয়ে একটু রেস্কিউ করে দিন, আর কি হচ্ছে মামলা গিয়ে আমাকে ইনফর্ম। সেটা এখনো হয়নি, কি মিসিং রিপোর্ট লেখা হয়েছে, সেটা পুলিশ তদন্ত করবে, কে আছে প্যারেন্টসকে ইনফর্ম করবে। তারপরে নিয়ে এসেছিল তারা অ্যাডমিশন করে, যেরকম আমি জানি, তারা অ্যাডমিশন করে ওদেরকে ঢুকায়। কিন্তু এবার কাগজপত্র পুরো যখন দেখবো না, কিছু এখন বলতে পারবো না। আপাতত এখান থেকে বের করে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হলো? আপাতত এখান থেকে বের করে নিয়ে হসপিটাল বা কোনো একটা সেফটি রুম, যেখানে ওদের ট্রিটমেন্ট চলবে, আর প্যারেন্টস গুলোকে ডাকা হবে, ওখান দিয়ে ওদের সাথে কনসাল্ট করে কি করা যাবে নেক্সট স্টেপ। মানে আন্ডার দ্য সুপারভিশন অফ লোকাল পিএস। হ্যাঁ, একদম। আপনার নাম? শুভম সৌরভ পুরী। দেখুন, এটা সমস্ত মানুষের মধ্যে এখনো একটা ধোঁয়াশা আছে। উনি কোর্ট অফিসার, উনি বলছেন যে এটা একটা নেশা মুক্তি কেন্দ্র, কিন্তু তার কোনো বোর্ড বা আমরা পঞ্চায়েতের থেকে যেটুকু খবর পেয়েছি, পঞ্চায়েতের থেকে কোনো পারমিশন নেই, বা আমরা লোকাল মেম্বার, আমরা কিছু জানি না।
এবং থানাও এই বিষয়ে আমার মনে হয় জানে বলে কিছু আমার কাছে ধারণা নেই। এবং এই যে বিষয়টা, এটা মানুষের মধ্যে একটা ধোঁয়াশার মধ্যে ছিল যে এতগুলো মানুষকে আটকে রেখে এখানে নেশা মুক্তি কেন্দ্রের নাম করে যেটা চলছে, এটা আদৌ নেশা মুক্তি কেন্দ্র কিনা, এটা মানুষের মধ্যে একটা মানে ধারণার একটা তাদের মধ্যে পোষণ করার তারা চেষ্টা করেছে। এই মানুষগুলো কি এখনো রাস্তার গায়ে কত মানুষ দাঁড়িয়ে আছে দেখুন, যারা বিষয়টা জানতে চাইছে। হ্যাঁ ঠিক আছে, নেশা মুক্তি কেন্দ্র তারা এখান থেকে নিয়ে যাক, সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো মানুষের যদি দুর্ঘটনা ঘটে সেসব প্রশাসনিক ভাবে তাদের একটা মানে সেই পারমিশনটা নেওয়া অবশ্যই দরকার ছিল, যেটা তারা নিয়েছেন কিনা সেটা আমাদের তো জানাই নেই। বলবো যারা এইসব কাজের সঙ্গে যুক্ত বা যারা এই কাজের জন্য এই জিনিসগুলোকে ব্যবহার করছে তাদের কঠিনতম শাস্তির দরকার আছে। তারা ভবিষ্যতে যেন এইসব কাজ করতে গেলে সাতবার ভাবে যে আমি ঘরটা কাকে ভাড়া দিচ্ছি, সে কোন পারপাস আমার ঘরটা ব্যবহার করছে, তারও একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। এবং যারা যারা ঘর ভাড়া নেবার জন্য এখানে এসছে তাদেরও একটা তাদের মধ্যে একটা স্বচ্ছতা থাকা দরকার যে আমি একটা পঞ্চায়েতের মধ্যে, আমি একটা এলাকার মধ্যে এরকম একটা সেন্টার যখন খুলতে চাইছি, ঠিক আছে নেশা মুক্তি কেন্দ্র, কিন্তু তার কোনো বোর্ড নেই, তাহলে 3 দিন এখানে এতগুলো লোক আছে, একটা যদি এলাকায় যদি একটা অঘটন কিছু ঘটে তার দায় কে নেবে? সেটা প্রশাসনের ধারণার বাইরে, সেটা পঞ্চায়েতেরও ধারণার বাইরে, এবং লোকাল লোকেরও কোনো তার সেই বিষয়ে কোনো ধারণা নেই। আমি চাইবো যে যারা এইভাবে কাজকর্ম করছে এগুলো ঠিক না, এটা সমাজের মধ্যে একটা ভুল বার্তা পৌঁছয়, এবং তাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়া উচিত যে এই রকম কাজকর্ম করতে গেলে আগে বোর্ড বা প্রশাসন বা একটা প্রশাসনিক তাদের একটা পারমিশনের অবশ্যই দরকার হয়। এই ঘর মালিকের নাম কি? আমরা তো জানি এটার নাম হচ্ছে কাশিপাল, পালপাড়ায় বাড়ি। উনি হচ্ছে দালালের নাম উঠে এলো। দালালের নাম, উনি হয়তো ভাড়া হয়ে ঘরটা করেছেন, ওটা উনার ঘর নয়, এই ঘরটা হচ্ছে কাশীবাবুর ঘর। না দেখুন, বাইরে থেকে এসে দেখেছে, সেইভাবে চেঁচামেচি কেউ কিছু করেনি, বাইরে থেকে ওরা এসে বাইরে বারান্দায় দাঁড়িয়ে থেকে ওরা তো মুখ বাড়িয়ে দাঁড়িয়ে আছে সবাই। এবার এখান থেকে কিছু লোক বলছিল যে আমাদের মারধর করে, ঠিক মতো খেতে দেয় না, স্যারেরাও দাঁড়িয়েছিলেন নিচে। হ্যাঁ হ্যাঁ, ওপর থেকে বলছিল গ্রিলের এখানে যে আমাদের ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, মারধর করে। তো এরকম একটা বিষয় আমরা শুনতে পেলাম। আমরা ভিতরে কেউ ঢুকিনি, আমরা বাইরে থেকে এসে বিষয়টা দেখলাম। ঘটনাস্থলে কি বাড়ি মালিক পক্ষ এসে উপস্থিত হয়েছিল? না, কেউ আসেনি, বাড়ির পক্ষ থেকে কেউ আসেনি, এবং যারা ঘর নিয়েছিল তারাও কেউ আসেনি। আমার তো মনে হয় প্রশাসনিক দিক থেকে তাদের একটা অবশ্যই তাদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, যে এরকম একটা ঘটনা যে নেশা মুক্তি কেন্দ্রের নাম করে তারা যে ঘরটা ভাড়া দিচ্ছে তাদেরও একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার ছিল যে আমি কি পারপাস ঘরটা ভাড়া দিচ্ছি এখানে, বা কিভাবে আমার এইটা একটা এলাকার মধ্যে এত বড় ঘটনা, যে 40 জনের একটা টিম থাকছে সেখানে, তাদের সঙ্গে আরো তাদের লোকজন আছে, যে তাদেরও একটা কিরকম একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল বিষয়টা। যে মানুষের কি ধারণা, যদি একটা এলাকায় কোনো যদি ঘটনা ঘটতো তার দায় কে নেবে?